Karakshalo Raza Karagulini Chief Guest House of Klaijaka Ponser Bedini Review Meeting. Pandawana Okarangi Manjaka Montri Kishore Bormano Kobe Kubanadong Rock. Ashani Koksa Panda Ponser Bedini Logiwo, Talbital Bedini Shamu Humunoti Shaka Koklam, Abakino Table Talbital Kok Shaka Montri Kishore Bormon. আমাদের এই বৈঠক আজকে আমাদের যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সেই জেলা পরিষদের আজকে এক তো সাধারণ সভা, দ্বিতীয়ত আমি যে প্রতি 3 মাস অন্তর অন্তর যে রিভিউ মিটিংগুলো নিচ্ছি সেটারই অন্তর্গত আজকে 3 মাস পর আবার সেই রিভিউ মিটিং এবং সভা দুটোই একসাথে হবে। এটার মূল উদ্দেশ্য তো হচ্ছে যে আমাদের সময়ে সময়ে পঞ্চায়েত স্তরে, ত্রিস্তর পঞ্চায়েত স্তরে আমাদের যে 15 ফাইন্যান্স কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা বিভিন্ন খাতে কীভাবে খরচা হচ্ছে বা তার কী পরিকল্পনা হচ্ছে, আগামী দিনে তার কী লক্ষ্যমাত্রা হবে, তো সেটা আমরা গত 3 মাস আগে সেটার আমরা ফার্স্ট মিটিংয়ে আমরা করেছি। আজকের মিটিংয়ে মূলত প্রথম মিটিংয়ে 3 মাস আগে আমরা যে মিটিং করেছি সেটাতে যে সমস্ত লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল সেই লক্ষ্যমাত্রা কতটা আমরা অর্জন করতে পেরেছি সেটার আবার একটা অনুবর্তন বৈঠক, এবং এই বৈঠকের পর আবার আমরা আগামী 3 মাসের জন্য আমরা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করব। তা আমি খুবই আনন্দের সাথে এবং আমি বলছি যে গত 3 মাস আগে আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আমরা যে ত্রিস্তর পঞ্চায়েতের যে মিটিং আমরা করেছিলাম সেখানে আমাদের পঞ্চদশ অর্থ কমিশনের আমরা সেই সময় দেখেছি ত্রিস্তরে আমরা 50 থেকে 60% আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম বিগত অর্থ বছরে অর্থ খরচের নিরিখে। এবং আজকের যে মিটিং নেওয়ার আগে আমি এই পশ্চিম ত্রিপুরা জেলা সম্পর্কে যে স্টাডি করে এসেছি, খুবই আনন্দের বিষয়ে প্রায় অধিকাংশ 90%-এর উপরে কিন্তু আমরা সেই অর্থ খরচের নিরিখে আমরা উন্নয়নমূলক কাজ আমরা করতে পেরেছি। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা 15 ফাইন্যান্স কমিশনের যে অর্থ প্রথম কিস্তির যে টাকা আমরা ভারতবর্ষের মধ্যে মাত্র 3টে স্টেট এই টাকা আমরা প্রথম কিস্তির টাকা পেয়েছি, তার মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা একটা, এবং আগামী 15ই জানুয়ারির মধ্যে আমরা বাকি যেই অব্যয়িত টাকা আছে সেটাকে অন্তত 90% যাতে আমরা খরচা করতে পারি সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত স্তরে, ত্রিস্তর পঞ্চায়েত স্তরে, তার লক্ষ্যমাত্রা কিন্তু ইতিমধ্যেই আমি ভার্চুয়াল মিটিং করে সমস্ত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোকে নির্দেশ দিয়েছি, বিডিওদের নির্দেশ দিয়েছি এবং ডিএমদেরও সেখানে নির্দেশ দেওয়া হয়েছে। তো সেটাও আগামী 15ই জানুয়ারির মধ্যে সেটাও আমরা সম্ভবত সেই লক্ষ্যমাত্রা আমরা অ্যাচিভ করতে চলেছি। যদি সেটা হয়ে যায় তাহলে পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা ত্রিপুরায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্টেট হবে যেটা আমরা দ্বিতীয় কিস্তির টাকা সেটা আমরা পেতে চলেছি। তো সেই লক্ষ্যে আমার এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদও অনেকটাই এগিয়ে এসছে। তারা অধিকাংশই, আমরা যদি একটা ব্লক যদি বাদ দিই, বেলাবর ব্লক, বেলবাড়ি ব্লক, সেটা যদি বাদ দিই বাকি প্রত্যেকটা ব্লকেই 80%-এর উপরে কিন্তু এই কিন্তু অ্যাচিভ করে নিয়েছে। তো সেটাই, আর বাকি আমাদের যে নতুন পঞ্চায়েত ভবন নির্মাণ, তারপর মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, পঞ্চায়েত লার্নিং সেন্টার বা ব্লক পঞ্চায়েত লার্নিং সেন্টার ইত্যাদি ইত্যাদি যে ধাপে ধাপে যে আমরা সমস্ত জায়গায় তৈরি করছি, তো এখানে যে সংখ্যায় তৈরি করার জন্য দেওয়া হয়েছে তাই সেই কাজের অগ্রগতি কী আছে সেগুলো এই মিটিংয়ের মাধ্যমে দেখা হবে। পাশাপাশি আমাদের সরকারের যে একটা আমার সরকার যে জনপ্রিয় পোর্টাল, সেই পোর্টালেও আমাদের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা আমরা কতটা অর্জন করেছি সেটা নিয়ে প্রতিনিয়ত আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং অনুবর্তন বৈঠক সেটা হয়, সেটাও আছে। এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে মূলত আমাদের এই রিভিউ মিটিং। ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলিকে আপনারা মেইন প্রাধান্য দিচ্ছেন, ফোকাস করছেন? দেখুন, ডেভেলপমেন্টের বিষয়ের ক্ষেত্রে পঞ্চায়েত বিশেষ করে শুধুমাত্র যে রাস্তাঘাট, স্বাস্থ্য, পানীয় জল ইত্যাদি করবে তা কিন্তু নয়। এটার পাশাপাশি পঞ্চায়েতের মূল যে কাজটা সেটা হচ্ছে গ্রামীণ স্তরের মানুষের যে জীবনযাত্রার মান সেটাকে উন্নয়ন করা,
অর্থাৎ শুধু কাজ নয়, যাতে কাজ করে খেতে পারে সেই ধরনের স্কিল, সেই ধরনের দক্ষতা, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, সেটা স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, কিংবা অন্যান্য পানীয় জল থেকে শুরু করে তাদের মধ্যে সেই ধরনের স্কিল ডেভেলপমেন্ট করা, তাদের জীবনযাত্রার মানকে আরও বেশি উন্নীত করা, সেটার উপরেই কিন্তু এখন আমার পঞ্চায়েতের বেশি ফোকাস। কারণ আমাদের বিকশিত ভারত গঠন করতে হলে এর মধ্যে আপনারা জানেন যে ওই মনরেগার যে একটা পরিবর্তন এসছে, সেটার পরিবর্তন সেটাই। এখন বিকশিত ভারত গঠন করার জন্য আগে মানুষ খেতে পেত না, সে কারণে তাদের কাজের প্রয়োজন ছিল। এখন শুধু কাজ দিলে তো হবে না, সে যাতে একটা কিছু করে খেতে পারে। শুধুমাত্র একজনের কাজের উপর লেবার গিরি করে তার জীবন চলবে না, তাকে কাজ করার মতো উপযুক্ত তার মধ্যে যে স্কিল, তার রুচি অনুসারে, তার দক্ষতা অনুসারে, তো সেই স্কিল তার মধ্যে তৈরি করা, দক্ষ কারিগর হিসাবে তৈরি করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এই যোজনা নিয়ে আসা হয়েছে, যেটা সবচেয়ে পঞ্চায়েত যেটাকে সবচেয়ে বেশি ইমপ্লিমেন্ট করে। তো এখন বিকশিত ভারত গঠন করার জন্য প্রত্যেকটা ব্যক্তিকে স্বাবলম্বী এবং স্বনির্ভর হিসাবে গড়ে তোলার জন্য তার মধ্যে তার রুচি, তার যোগ্যতা, তার দক্ষতা অনুসারে Razakora Auglen Shmi Pranamni Koktum Chini Korang.